আমাদের কোনো অ্যাডমিনই প্রেজেন্ট ছিল না। তো যাই হোক, আজকে আমরা এসওবি সম্বন্ধে আলোচনা রাখবো। তো আমি এখন ডেকে নিচ্ছি সন্দীপ সিংহ রয় স্যারকে। স্যার, প্লিজ কাম অন দি স্টেজ অ্যান্ড কন্টিনিউ, স্যার। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল কমিউনিটি এবং অ্যাডমিন প্যানেলের সমস্ত মেম্বারকে যারা এই মুহূর্তে মিটিং এ উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে ঈদের একটা পবিত্র দিন, সেই জন্য আহ ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই সকলকে। এবার আমরা আসি পুরো টপিকে। এসওবি জিনিসটা কি সকল জানেন, তবু অনেকের বেরিয়ে যায় কিভাবে কি হয়। এসওবি সম্পূর্ণ একটা ব্লক চেনের উপর দিয়ে চলছে। কোম্পানির সাথে 12টা পার্টনার আছে, এসওবির সাথে 12টা পার্টনার আছে। তার মধ্যে আছে দেখবেন বাইন্যান্স আছে, বিটগেট আছে, বাইবিট আছে, কুকয়েন আছে, এরকম আরো অনেক কনসেপ্ট মিলে একটা কনসেপ্ট তৈরি করেছে। এবং এখানে আপনি আপনার ট্রেডিং করছেন এবং মতো আপনি পাচ্ছেন। জয়েনিং রেফারাল আপনি যদি এখানে সবসময় মিনিমাম ডিপোজিট আছে 50 এবং ম্যাক্সিমাম আছে লেভেল 1-এ 500। এবং আপনি যত ডিপোজিট করবেন তার থেকে $1 করে একটু কেটে নেয় TRC20 ডিপোজিট করার জন্য। যদি আপনি 50 দিয়ে করতে চান তাহলে আপনাকে 51 লাগবে। 51 $1 কেটে নিয়ে আপনার কাছে 50 ডিপোজিট হয়ে যাবে। এবং ফার্স্ট উইথড্রলটা খুব ফাস্ট, খুব ফাস্ট। গত আমার একটা মেম্বার বলেছে যে 15 সাথে। এবং আপনার নিচে যদি ম্যান থাকে তা আপনি সেকেন্ড উইথড্রলটাও কিন্তু পাবেন 24 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 30 ঘন্টা। যদি ম্যান না থাকে সেকেন্ড উইথড্রল কিন্তু আপনাকে অ্যাকর্ডিং টু কোম্পানি রুলস 5 to 95 আওয়ার্স আপনাকে 95 ঘন্টার কাছাকাছি চলে যেতে হবে। আর যদি আপনার নিচে ম্যান থাকে সেটা কম সময় লাগে। যেহেতু আমার একটা ম্যান আজকেও ওনারও সেকেন্ড উইথড্রল নিয়েছিল, কিন্তু ওনার নিচে একটা ম্যান না থাকার কারণে 92 আওয়ার্স লেগেছে। এটা আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম যে একটা জয়নিং যদি না থাকে তাহলে কিন্তু সেকেন্ড উইথড্রলটা একটু সময় লাগে, এবং এটা বাস্তব। আমাদের এখানে এখন যে সিস্টেমটা চলছে বা যে অফারটা চলছে, 100 দিয়ে যদি কাউকে জয়নিং করাতে পারেন আপনি নিজে আপলাইন হিসেবে 23 ইউএসডিটি রিওয়ার্ডটা পাচ্ছেন। এবং ডাউনলাইন কি পাচ্ছে? ডাউনলাইন পাচ্ছে $12। এবং 2 দিনের ট্রেডিং এর প্রফিট ধরলে আমি ধরবো $15। $15 মতো ইজিলি পেয়ে যাচ্ছে যিনি ডাউনলাইনে আছেন উনি। এবং পার ডে যেটা কম্পাউন্ড হিসেবে অটোমেটিক বাড়ে এবং সেটা বাড়বেও। এবার আমি আসি আপনাদেরকে, যারা এসইউবিতে ফার্স্ট উইথড্রল নিয়ে ফেলেছেন, সেকেন্ড উইথড্রলও নিয়েছেন, থার্ড উইথড্রলও নিয়েছেন, এমন অনেকে আছে আমার ডাউনে অনেকেও আছেন যারা ফোর্থ উইথড্রলও নিয়েছে, এমনও আছে। কিন্তু তারা কি করছেন? উইথড্রলটা নিয়েছেন আপনার ফার্স্ট উইথড্রলে, তো আপনার প্রফিট বেরিয়ে গেল, প্রিন্সিপালটা বেরিয়ে গেল, সেকেন্ড উইথড্রলে প্রফিট, থার্ড উইথড্রলে প্রফিট। আপনি কি করছেন? আপনি অন্য একটা কনসেপ্টে ফট করে লাগিয়ে ফেলছেন। আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, লাগিয়ে ফেলছেন। কিন্তু আপনি এটা ভুল করছেন। অন্য কনসেপ্টে কেন আপনি লাগাচ্ছেন? আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে। আমরা সুন্দরবন গ্রুপে আছি, প্রত্যেক অ্যাডমিন আছি আমরা যারা, আমরা প্রত্যেকে আপনাদেরকে একটা কথাই প্রথম দিন থেকে বলে এসেছি, সুন্দরবন গ্রুপ আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনাদের একটা টাকা লস না হয় এবং 2 টাকা অন্তত প্রফিট হয়। তাহলে আপনারা যারা থার্ড উইথড্রল, ফোর্থ উইথড্রল তুলে ফেলছেন, তারা অবশ্যই তারা প্রফিট তুলে ফেলছেন। তাহলে সেটা অন্য কনসেপ্টে না লাগিয়ে একটু ওয়েট করে আমাদের আপলাইনের সাথে একবার কথা বলতে পারেন, কি বলতে চাইছে বা কি হতে চাইছে, কোন জায়গা থেকে কি করলে বেটার হয় বা কিছু। তো অন্য কনসেপ্ট আপনার এর মুখে শুনছেন, এখানে ডিপোজিট করো ভাই, এ পাওয়া যাচ্ছে, ওখানে ডিপোজিট করে এ পাওয়া যাচ্ছে। আদৌ কি সেটা বাস্তব? এই জায়গা থেকে আমরা পাবো? আমি বিগত দিনে অনেক এক্সাম্পল দিয়েছি। আমাকে উনি, আমার তখন এসইউবিতে মেম্বার ছিলেন না, পরে হচ্ছে, উনি আমাকে ফোন করতেন যে স্যার এই কনসেপ্টে এসে আমি কি ডিপোজিট করবো? আমি ওনাকে যাই বলতাম একটু হোয়াইট পেপারটা পাঠান আর পিডিএফটা পাঠান। উনি আমাকে পাঠাতো, পাঠিয়ে আমি বলতাম একটু সময় দিন, 0.5 ঘন্টা মতো। আমি নিজে যাচাই করতাম। এবং আমার একটা বন্ধু আছে, সে নিজে সত্যি খুব বড় সফল ট্রেডার, খুব বড় সেটা। এমনকি আমি ওনার কাছে মাঝে মাঝে ট্রেডিং শিখতে যাই। বিশাল বড় ট্রেডার, মানে মাসে 8-10 লাখ টাকা শুধু ট্রেডিং করে বার করে নেয়। বাড়িঘর দেখে অবাক হয়ে যেতে হয় যে এত সুন্দর বাড়িঘর তার। আমার চোখ ধাঁধিয়ে যায়, আমার নিজে যেতেই লজ্জা লাগে। কিন্তু আমার খুব ছোটবেলাকার বন্ধু, একই সাথে আমরা পড়াশোনা করেছি। তো তার কাছে যাই এবং তাকে আমি এগুলো দিই।
যে বন্ধু দেখতো এগুলো ঠিক আছে কিনা। তো তাকে আমি এসইউভিটাও দিয়েছিলাম। তো এসইউভিটা দেখার পরে সে আমাকে বলেছিল যে এসইউভিটা ভাই ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা চলবে, এবং যেহেতু এইসব সিস্টেম গুলো সব দেখলো। তার আগে প্রথম আমি ওর কাছে গিয়েছিলাম, পরিচয় হওয়ার পরে, মানে অনেক দিনের যোগাযোগ ছিল না, ছোট স্কুল লাইফে দিয়েছিলাম। তারপরে তো আর তার সাথে যোগাযোগ নেই। তারপর তো আপন আপন সকলের সকলের একটা দায়িত্ব আছে, ওরও সংসার হয়ে গিয়েছে, আমারও তো আছেই। তো তারপরে যেভাবে নাম্বারটা ম্যানেজ করে ওর কাছে যাই। যার পরে তখন আমাদের টাপ টোকনের বিরাট ব্যাপার। এই লিস্টিং হলো বলে, এই এ হলো বলে, এই এই রেট হলো, ওই রেট হলো। আমি ওকে টাপের বিষয়টা গিয়ে জিজ্ঞাসা করি যে বন্ধু বলতো এই টাপটা কি হবে। তো ও আমাকে বললো, আমি লিখে দিচ্ছি, আজকের ডেট থেকে 9 মাস পর্যন্ত তুই ওয়েট করবি, এর ভেতরে কোনো চান্স নেই লিস্টিং হওয়ার। তখন প্রথম বলেছিল, আমি কথাটা কান দেইনি, বললাম ভাই তুই ফালতু বকছিস, এখন এরকম মানে পজিশন। বল ঠিক আছে, তুই আমার কথা মিলিয়ে নিবি, তখন মিলিয়ে নিবি। তো বাস্তবে টাপের কোনো গল্প নেই। পরবর্তীতে আমার জিজ্ঞাসা করায়নি, হয়তো জিজ্ঞাসা করলে ওইটুকু বলে দিতে পারে এই টাপের ফিউচারটা কি আছে ভবিষ্যতে, যেটা এখনো কিন্তু সেই 000 কাটছে না, এবং ভবিষ্যতে কাটবে কি সেটা একটা সন্দেহ। তো তার কাছেই আমি যাই এবং সমস্ত কনসেপ্ট করি। তো যে ব্যক্তিটা আমাকে হোয়াইট পেপার এবং এটা দিয়েছিল, আমি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বললাম একটু দেখে দে তো। তো দেখে দিয়ে বললো এটা করতে মানা কর, যাই করুক করতে মানা কর। তো যখনই আমি ওনাকে ফোন করে বলি যে দাদা এটা করবেন না, এতে আপনার লস হবে এবং এটা থাকবেন না, বলছে না, বলছে যখন করে নি। উনি 105 ইউজিটি দিয়ে করেছিলেন সন্ধ্যাবেলায়, সকালবেলায় ফোন করছে দাদা চলে গিয়েছে। আশ্চর্য লাগে যে এবার বলার পরেও তিনি বুঝলেন না বা বুঝতে চাইলেন না। তারপরে যখন বুঝতে পারলেন, তখন তিনি আমাকে আসলেন এবং বললেন যে তুমি যেটা বলবো আমি সেটাই করবো এখন। তো তখন সেই ছবিতে আইডি করে আমার নিজে, এবং অনেকগুলো ম্যান জয়েনিংও করে দিয়ে আইডি করে, এখনো পর্যন্ত একটা মাস হয়নি, মোটামুটি 5-7টা টিম বানিয়ে ফেলেছে। এবং কাল থেকে হয়তো আরো টিম বানবে ওনার। কারণ কি, একমাত্র খুব ভরসা করে আমাকে, এবং আমিও তাকে সেই ভরসার জায়গাটাতেই রাখি, যাতে তার কোনো ক্ষতি না হয় এবং সে সেভাবেই চলে। তার পরবর্তীতে অনেক কনসেপ্ট এসেছে। সে একটা কথাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি করবো কি করবো না। আমি শুধু বলেছিলাম যে তুমি আমাকে ওগুলো পাঠাও, ডকুমেন্টস পাঠাই, আমার যেখানে করা আছে আমার বন্ধুটাকে দিই। বন্ধুটা যদি আমি তো যে রেসপন্স দেয় ওনাকে ওটাই দিই, এবং তিনি সাথে তার কোনো কনসেপ্ট করেন না। তো সেই জন্য আমি আপনাদের প্রত্যেককে বলি, অবশ্যই আমাদের ভেতর, প্রত্যেকের ভেতর নলেজ আছে, প্রত্যেকের ভেতর, এভরিওয়ান, আমাদের প্রত্যেক ভেতর knowledge আছে, আমরা প্রত্যেকে জানি কোনটা ঠিক কোনটা ভুল। তার সত্ত্বেও আপনার আপলাইনের সাথে আপনি একবার যোগাযোগ করুন, আপনার উইথড্রলটা যখন নিচ্ছেন একবার অন্তত টাচে থাকুন ওনার সাথে, উনি কি বলতে চাইছে আপনি একবার শোনার চেষ্টা করুন। যে কোনো কনসেপ্টে তো লাগালে তো হয় না। এবার যদি আমি একটা কথা বলি, বা আপনি ভাবতে পারেন যে ভাই ইনভেস্ট আমার, ইউইজিটি আমার, তাহলে আমি কেন ভাই আপলাইনকে ফোন করতে যাবো, এটা তো সম্পূর্ণ অন্য লাইন হয়ে গেল এবং অন্যান্য ব্যক্তিগত ব্যাপার হয়ে গেল। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি, কিন্তু আপনি যদি দূরদৃষ্টিতে হিসেবে দেখেন, চিন্তা করে দেখেন, অবশ্যই একটা আপলাইন আপলাইনের সাথে অবশ্যই একটা পরামর্শ করতে হয় যে আমি এটা করবো কি করবো না। তো আপনারা নিজেরাই বোঝার চেষ্টা করুন এবং বুঝবেন, এবং আপনাদের তো অবশ্যই নিজে ডাউন আছে, তাদেরকেও এই কথাগুলো বলবেন যে অবশ্যই করে তোমরা ভাই কোনো কিছু করতে গেলে আমার সাথে যোগাযোগ করো। এবং আপনার যদি সমস্যা না থাকে বা আপনার বোঝা, ধরুন বুঝতে একটু অসুবিধা হলে আপনি আপনার আপলাইনের সাথে কন্ট্যাক্ট করুন, অথবা আমাকে একবার এসএমএস করুন বা বলুন, আমি চেষ্টা করব, বা আপনার আপলাইন অবশ্যই চেষ্টা করবে যে কনসেপ্টের কথা বলছে ভুলভাল কি সঠিক কি, এটা অবশ্যই আমরা বলে দেবো। তো এই জন্য বলি সব সময় একটু দরকার আছে সমস্ত কিছু। আমি উম, একটু অন্য হিসাবে বলি, যে দেখবেন প্রত্যেক রাজ্যের যে সিএম থাকে, চিফ মিনিস্টার, তার পেছনে কিন্তু 8 থেকে 10 জন আইএস অফিসার থাকে। তারা কারা? তারা হচ্ছে প্ল্যানিং কমিটি থাকে। একটা আইএস মানে ভারতের সব থেকে হাইয়েস্ট লেভেলের চাকরি হচ্ছে আইসিএস, তারপরে হয় আইএস। তো প্ল্যানিং, ওরা থাকে প্ল্যানিং কমিটিতে। যে সরকারের যে মেন মাথা মুখ্যমন্ত্রী, তাকে বিভিন্ন রকম ভাবে প্ল্যানিং দেয় যে আপনি এটা করুন, আপনার এটা এই হবে, আপনি এটা করুন আপনার ভোট বাড়বে, বা এটা করুন আপনার রাজ্যের উন্নতি হবে। ঠিক সেই রকম হিসাবে, তবে এই নয় যে আমরা আমার নিজেদের মুখ্যমন্ত্রী বলছি বা আইএস বলছি, কিন্তু সেই হিসেবে জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে একটা দরকার থাকে প্রত্যেকের সাথে, জানার দরকার থাকে, বোঝার দরকার থাকে যে এটা করলে কি ঠিক হবে না এটা করলে ভুল হবে। প্রত্যেকটা রাজ্যের সিএম নিজের ক্ষমতায় বা নিজের বুদ্ধিতে কোনো সময় তারা কোনো কি বলে ওটাকে, আহ, যে প্রকল্প শুরু করে সেটা করে না।
তাদেরকে আইএস যুক্তি দেয়, পরামর্শ দেয়, ফাইন্যান্স কমিটি থাকে, সেখান থেকে তারা সেইভাবে আগায়। তো আমিও সেই হিসেবে বলি যে আপনারাও আমাদেরকে মুখ্যমন্ত্রী বা বড় কিছু ভাবতে হবে না, সামান্য একটু যাই হোক ভাববেন। তো একবার একটু যোগাযোগ করবেন, কথা বলবেন, ভাববেন যে আমি নতুন কনসেপ্টটা করাটা কি ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে কিনা সেটা আমি দেখবো। আমার প্রফিটটা কি আমি ওখানে লাগানোটা ঠিক হবে না ঘরে রাখবো। তো এইটুকুই বলবো আমি। আপনারা সকলে চেষ্টা করুন সেইভাবেই সকলের সাথে যোগাযোগ রাখা। তো থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ অল কমিউনিটি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ডিসকাশন রাখলেন আমাদের গ্রুপের জন্য। সো আমি নেক্সট ডেকে নিচ্ছি আজিম আলী মোল্লা স্যারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। ওয়েলকাম, শুভ সন্ধ্যা, ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সুন্দরবন গ্রুপে আমার কথা শুরু করছি। গতকাল আমরা আসতে পারি না গ্রুপের লিডাররা, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তার কারণ আমাদের আজকে যে যে মহামূল্যবান ঈদ উদযাপন ছিল, এই বিষয়ে আমাদের কালকে প্রস্তুতি নিতে হয়েছে। যেটা আমাদের চাঁদ রাত অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা কালকে হয়েছিল, যার কারণে আমরা আসতে পারিনি। এর জন্য সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তো এই বলে আমি আমার কথা শুরু করছি। এখানে আমাদের স্যার যে কথাটা বলছেন, তো সন্দীপ সিংহ রয় স্যার, যে সবসময় আপলাইনের সঙ্গে যুক্ত থাকতে হবে, আপলাইনের সঙ্গে কানেক্টিভ থাকতে হবে। থাকলে কি হবে আপনার, আপনি কোনো কিছু করবেন, আপনার আপলাইনকে বলবেন যে স্যার আমি এটা করতে চাই, কেমন হবে, বিষয়টা ভালো হবে। আমার অনেক ম্যান আছে, তারা আমাকে কল করে পার্সোনালি, স্যার কি করবো, এইভাবে কাজটা করব কি। তার কারণ দেখেন, উপরে যিনি বসে আছেন পরমজিৎ সিং স্যার, তিনি কিন্তু আমাদের সব সময় সুপরামর্শ দিয়ে যায়। তিনি আমাদের কমিউনিটিরা কেমন ভাবে কাজ করবে এ পরামর্শগুলো তিনি দিয়ে যান। আমরাও সেইভাবে আমাদের কমিউনিটিদেরকে পরামর্শগুলো দিয়ে যাই যে তোমরা এইভাবে কাজ করো, এটা দিয়ে কাজ করো, এইভাবে ম্যান জয়েনিং করাও, তাহলে তোমরা উপকৃত হবে। যেমন আমাদের কোম্পানি এখানে যে সিস্টেমগুলো আনবে বা আপডেটগুলো আনবে, আমাদের সঙ্গে কানেক্টেড থাকলে কি হবে আপলাইনের সঙ্গে, তাহলে কোম্পানি সম্পর্কে সমস্ত আপডেটগুলো পাওয়া যাবে। রীতিমতন আমার অনেক মেম্বারের সমস্যা হয়েছিল, তারা ঠিকভাবে কানেক্টেড থাকতে পারতো না, যার কারণে তাদের আইডি গুলো বন্ধ হয়েছে। বললো স্যার আমার আইডিটা এমন হলো কেন, কিন্তু তারা বিষয়টা জানতো না যে একটা ম্যান জয়েনিং করাতেই হবে। প্রথম যদি কেউ আইডি খোলে, তাকে প্রথম মাস কোম্পানি থেকে কোম্পানি সম্পর্কে বোঝার সুযোগ দেয়। দ্বিতীয় মাসের মধ্যে একটা ম্যান জয়েনিং করাতেই হবে, যদি না করায় তৃতীয় মাস থেকে তার আইডিতে ইনকামটা কমিয়ে দেবে। এটা কোম্পানির রুলস অ্যান্ড সিস্টেম। তার কারণ যদি বলি, কোম্পানিতে আমরা কাজ করতে গেলে আমাদেরকে কোম্পানিকে কিছু দিতে হবে। তার কারণ কোম্পানি আপনাকে 2 মাস সময় দিচ্ছে যে আপনি একটা লোক জয়েনিং করান, 2 মাসের মধ্যে আপনি কিন্তু আপনার টাকা সহ আপনি কিছু লাভও নিতে পারবেন। এক্ষেত্রে আমরা পরামর্শ দেব, যারা মিটিং এ এসছেন বা উপস্থিত হয়েছেন, আমাদের যে মেম্বারগুলো আমরা নিচে জয়েনিং করাবো, আমরা অবশ্যই তাদের প্রিন্সিপাল গুলো তুলতে দেব না। তার কারণ সে প্রিন্সিপাল তুললে তারপরে যখন লোক জয়েনিং করাতে হবে তার মনটা খারাপ হয়ে যাবে। সে ভাববে আমি সবে প্রিন্সিপাল তুললাম, এখনই লোক জয়েনিং করাতে হবে। সেই জন্য আমি পরামর্শ দেব আপনাদের সকলকে, কেন এখানে আমারও ম্যান আছে অনেক, সকল স্যারের ম্যান আছেন, যেহেতু আমরা সুন্দরবনের লিডাররা মিটিংটা পরিচালনা করি। তো সেজন্য আমি সকল মেম্বারদেরকে পরামর্শ দেব আমার তরফ থেকে। তো আমরা যারা ম্যান জয়েনিং করাবো, তারা এটা মাথায় রাখবো যে ওই ম্যানটা যদি $100 জয়েনিং করে, ওই ম্যানটার যতদিন $250 না হবে, অর্থাৎ 2 মাসের মধ্যে মধ্যে ওই ম্যানটার $250 পার হয়ে যাবে, তখন ওই ম্যানটাকে আপনি $150 উইথড্রল করিয়ে দেন বা $200 উইথড্রল করিয়ে দেন 50 রেখে। তখন আপনি দেখবেন ওই ম্যানটা অটোমেটিকলি
আপনার কথা মতন যখন $150 বা $200 উইথড্রল নেবে 2 মাস পরে, তখন ও অটোমেটিকলি একটা লোক জয়েনিং করিয়ে দেবে। তাহলে কি হবে, সকলের কাজ করা এখানে সুবিধা হবে বা কাজ করতে পারবে। কেন আমরা কোম্পানি বলছে একটা ম্যান জয়েনিং করাতে হবে, অনেকে বলছে এখানে কাজ করবো না, এ কোম্পানি ভালো নয়। এটা আমাদের মধ্যে ভুল ধারণা। কোম্পানি জয়েনিংটা কেন রাখতে বলছে আমাদেরকে, যে পার মাস একটা করে, তাতে কোম্পানিটাও লংজিভিটি চলবে, কোম্পানিটাও লং টাইম যাবে। কেন আমরা শুধু কোম্পানিকে দোষারোপ করলে হবে না। কোম্পানি ভাবছে, কোম্পানির ম্যানেজারের সঙ্গে আমার অনেকবারই কথা হয়েছে বা অনেক সময়ই কথা হয়েছে, তিনি এটা বিশেষ করে গাইড করে বলেছেন যে দেখেন, যারা কাজ করবে না তাদেরকে এখানে আসার দরকার নেই। কেন আমার কোম্পানিতে শূন্য গোয়াল, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তো আমরাও ঠিক সেম তাই, যেমন মানুষ যারা কাজ করবে না তাদেরকে কোম্পানিতে এনো না। আনলে কি ক্ষতি হবে, ওই মানুষটা আপনার বদনাম করবে, বলবে ও একটা কোম্পানিতে এনেছিল, ও কোম্পানি ভালো নয়। সেজন্য যারা এই ক্রিপ্টো সম্পর্কে বোঝে, যাদের ক্রিপ্টো সম্পর্কে নলেজ আছে বা ধ্যান আছে, তাদের কোম্পানি আনুন, তাহলে আপনিও লাভবান হবেন, যিনি আসবেন তিনিও লাভবান হবেন। তো আমি এখানে আমার একটা ম্যান অনেকদিন পরে এসছেন এই মিটিংয়ে, সুন্দরবন গ্রুপে, সুমন মিয়া, বাংলাদেশ। ওনার মাইকটা আনমিউট করা আছে, আপনি একটু আমার সঙ্গে কথা বলবেন। আপনার আইডি সম্পর্কে আমি জানতে চাই যে স্যার আপনার আইডির কন্ডিশনটা এখন কি আছে। সুমন মিয়া, বাংলাদেশ। সুমন মিয়া স্যার, আপনি একটু কথা বলেন। যাই হোক, হয়তো ওনার কোনো প্রবলেম হচ্ছে, উনি আমাকে পার্সোনালি সেদিন কল করেছিল। তো যাই হোক, রমজান মাসের সময়টা ঠিকঠাক পেয়ে উঠিনি। তো সেজন্য আমরা সকলকে বলবো সবসময় লিডারদের সঙ্গে থাকতে, গ্রুপে মিটিংয়ে আসতে। সুন্দরবন গ্রুপে আমরা যে স্যার ম্যাম আছি, আমাদের আমরা এনি টাইম যে কোনো সময় কল করতে পারেন। তো তাতে কি হবে, আপনাদের সুবিধা আমাদের সমস্ত কিছু জানতে পারবে। আর আমি আজকে কটা বিষয় একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো, যেগুলো না দেখালে নয়। অনেকের প্রবলেম হচ্ছে, অনেকের সমস্যা হচ্ছে। যেমন অনেকে উইথড্রল পাসওয়ার্ড ভুলে গিয়েছে, অনেকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, অনেকের ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, অনেকের ইমেল আইডি চেঞ্জ করতে হবে। সে কিভাবে ফোন নাম্বার চেঞ্জ করবে, কিভাবে ইমেল আইডি চেঞ্জ করবে, কিভাবে উইথড্রল পাসওয়ার্ডটা চেঞ্জ করবে। এমনকি আমাদের মধ্যে দেখা গিয়েছে একজনের আইডি হ্যাক হয়ে গিয়েছে। কেন? তার পাসওয়ার্ড অন্য লোক জেনে গিয়েছে, যার কারণে। তো আমি আসমত আলী স্যারকে বলবো, স্যার আপনি একটু মাইনে চলেন। আমি আর স্ক্রিন শেয়ার করছি না, স্যার আছেন। স্যার মাইনে এসছেন। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা বড় করি। এখানে স্যার এই দেখেন, হ্যাঁ, ওই ভেরিফাই অফিসের নিচে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনারা এই যে নিউ ট্রানজাকশন পাসওয়ার্ড, কনফার্ম ট্রানজাকশন পাসওয়ার্ড, মানে কেউ যদি আইডি করার পরে যে উইথড্রল পাসওয়ার্ডটা সেটিং করতে হয়, আপনার উইথড্রলে কিন্তু এই পাসওয়ার্ড একবার সেটিং হবে। তারপরে আপনি ধরুন পাসওয়ার্ডটা ভুলে গেলেন, তখন আপনার এখান থেকে এই নিউ পাসওয়ার্ড 6টা সংখ্যা দিতে হবে। এখানে কোনো স্পেস দিলে হবে না, এখানে কোনো সংখ্যা, এখানে কোনো লেটার দিলে হবে না, এখানে অনলি সংখ্যা দিতে হবে। যেমন 1 2 3 4 5 6 দিতে পারেন, কেউ 7 4 3 4 2 5, যার মর্জি মতন দিয়ে ধরেন যে পাসওয়ার্ড ভুলে গিয়েছে, উইথড্রল পাসওয়ার্ড, তার জন্য এই অপশনটা। এখানে এসে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করবেন, জিমেল ভেরিফাই করবেন, জিমেল কোড আসবে, বসিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড, আপনার নতুন পাসওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে। নতুন পাসওয়ার্ড সিলেক্ট হওয়ার কিন্তু 24 ঘন্টা পরে আপনি উইথড্রল নিতে পারবেন। সেজন্য আজকে যারা যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তারা এখানে এসে পাসওয়ার্ডটা সেটিং করে নেবেন। তাহলে কি হবে, উইথড্রলের আগে আপনাদের কোনো সমস্যা হবে না। না হলে আপনি উইথড্রল করতে যাবেন, দেখবেন আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, উইথড্রল করতেই পারছেন না। সেজন্য যারা ভুলে গিয়েছেন বা আপনার উইথড্রল পাসওয়ার্ড কেউ জেনে গিয়েছে, সেজন্য আপনি এখানে এসে আপনার উইথড্রল পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন অবশ্যই। আবার একটা বিষয় অনেকের সমস্যা হয়, জিমেলে ওটিপি গেলে
তারা জিমেলে ওটিপিটা খুঁজে পায় না। তো জিমেলে ওটিপি গেলে স্যারকে একবার বলবো জিমেলে যেতে। আপনার জিমেলে গেলে দেখানো সহজ হয়, কেন অনেকে ফোন করে বিষয়গুলো জানতে চায়। হ্যাঁ স্যার, একবার জিমেলে যান। তো সকলে একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা। স্যার জিমেলে আপনি, হ্যাঁ জিমেলে আসার পরে উপরে, ও স্যারের তো জিমেল এখনো সাইন আপ করতে হবে। তো স্যার সাইন আপ করুক। আমি জিমেলে গেলে আপনারা উপরে 3 ডট একটা অপশন পাবেন বাঁ দিকে কর্নারে। ওই 3 ডটে ক্লিক করলে ওখান থেকে আপনার একটা অপশন আসবে স্প্যাম, SPAM, স্প্যাম। ওই স্প্যাম অপশনে ক্লিক করলে ওখানেই আপনাদের এসওবির ওটিপি গুলো আসবে। তাহলে আমি বিষয়টা বোঝাতে পেরেছি যে উইথড্রল পাসওয়ার্ড যারা রিসেট করবেন, রিসেট করার 24 ঘন্টা পরে কিন্তু উইথড্রল নিতে পারবেন। তো যাই হোক স্যার, এখান থেকে ব্যাকে চলেন। ওনাদেরকে মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করতে পারবে, হ্যাঁ ব্যাকে চলেন। ওই মাইনে গিয়ে, হ্যাঁ ওর নিচে যেটা ক্লিক করেছিল অফিস ভেরিফাই, তার নিচে এটা আমি স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে না, কি মডিফাই দ্য ট্রানজাকশন পাসওয়ার্ড যেটা আছে ওটা না। হ্যাঁ হ্যাঁ, মডিফাই দ্য লগইন পাসওয়ার্ড ওর নিচে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে একটু মার্কিং করে সকলকে দেখিয়ে দেন, বুঝতে পারবে। এটা স্যার উইথড্রল পাসওয়ার্ডে চলে এসছে। হুম 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 এখান থেকে দেখেন ওল্ড পাসওয়ার্ড, মানে যারা আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, প্রথমে ওল্ড পাসওয়ার্ডটা উপরে দেবেন। নিচে এবার আপনি নিউ পাসওয়ার্ড সিলেক্ট করবেন। যে নিউ পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন তার নিচে দেখেন কনফার্ম দা নিউ পাসওয়ার্ড, তার নিচে ওই নিউ পাসওয়ার্ডটা আবার দেবেন। দিয়ে এখানে জিমেল ভেরিফাই করবেন। জিমেলের কোড এনে ভেরিফাই কোডে বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। ব্যাস, আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি চাইলে ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবেন, আপনার ইমেল আইডিও চেঞ্জ করতে পারবেন। তার কারণ আজকে বিষয়গুলো আমি দেখালাম। আমাদের মধ্যে একজনের আইডি হ্যাক হয়েছিল, তো আমরা খুব দুঃখিত হয়েছিলাম। তার কারণ যে একটা আইডি হ্যাক হওয়া মানে সে অনেকটা কষ্ট করে একটা আইডি তৈরি করেছে। এবার ম্যাম বুঝতে পারছে না যে কে ফেক আর কে সঠিক, দুজনাই একই তথ্য দিচ্ছে। এখানে স্যার চলে এসছে অলরেডি। ফোন নাম্বারে ক্লিক করলে, ফোন নাম্বারে একবার ক্লিক করেন স্যার, ফোন নাম্বারে। হুম এখানে দেখেন উপরে আপনার ওল্ড ফোন নাম্বার আছে, নিচে নিউ ফোন নাম্বার দেবেন, দিয়ে সাবমিট করলে এখানে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে উপরে ইমেল আছে, আপনি চাইলে যদি মনে করেন আপনার ইমেলটা চেঞ্জ করার প্রয়োজন, যে আপনার ইমেল কেউ হ্যাক করে ফেলেছে, এখান থেকে আপনি ইমেলটাকেও চেঞ্জ করে নিতে পারবেন। ওল্ড ইমেল দেবেন, নিউ ইমেল, দুটোই ইমেলে ওটিপি এনে দিয়ে সাবমিট করলে আপনার ইমেলটাও চেঞ্জ হয়ে যাবে। তো এ বিষয়গুলো আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে আমার ইমেল আইডি কেউ যেন হ্যাক না করতে পারে, আমার পাসওয়ার্ড যেন কেউ না জেনে যায়। যদি পাসওয়ার্ড জেনে যায় তো সঙ্গে সঙ্গেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। উইথড্রল পাসওয়ার্ডটাও যদি কেউ জেনে যায় ওটাও আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেব। এসব বিষয়গুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। আর এখন যে নতুন অফার চলছে, যে $100 জয়েনিং করালে $23 বোনাস, অলরেডি আপনারা দেখেছেন। আজকে ঈদের দিনে আমি সন্ধ্যা 8টার দিকে একটা জয়েনিং করিয়েছিলাম $100, ওখানে আমি $23 রিওয়ার্ড পেয়েছিলাম। ওটা আমি গ্রুপেও দিয়েছি, আমাদের সুন্দরবন গ্রুপ ও অফিসিয়াল গ্রুপে আমি ওখানে দিয়েছি। তো সেজন্য এই অফারের দিকটাও খেয়াল রেখে আমাদের চলতে হবে। আমরা চেষ্টা করব জয়েনিং করানোর $100 দিয়ে। তাহলে কি হবে, আপলাইনে উপকৃত হবে, যে ডাউনলাইন থাকবে সেও শর্ট টাইমে উইথড্রলটা নিয়ে বার হয়ে যেতে পারবে। আরো একবার রিকোয়েস্ট করব আমার সুমন মিয়া ভাই বাংলাদেশ, উনি যদি
কিছু বলতে চান তো ওনার কাছ থেকে আমি শুনতে চাই। আজ কয়েকটা দিন ওনার সঙ্গে আমার ঠিক ওনার আইডিটা একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, উনি মাইক হয়তো আনমিউট করতে পারছে না, ওনার তো আমি অ্যালাউ করে দিয়েছি। তো যেটা বলছিলাম যে আমাদের কোম্পানি সম্পর্কে যে আপডেট গুলো আছে এগুলোর দিকে আমাদের খেয়াল রেখে চলতে হবে। আর নিউ মেম্বার যাদেরকে আমরা জয়েনিং করাবো, বিশেষ করে তাদের কোম্পানি সম্পর্কে সমস্ত রকম গাইডলাইন তাদেরকে আমরা বোঝাবো বা বুঝিয়ে দেব। ধরে নেন আপনারা ম্যান জয়েনিং করাবেন, সেই ম্যানকে আপনি বোঝাতে পারছেন না বা আপনি তাকে বলতে পারছেন না। আপনারা কি করবেন, আমাদের যে 6 জন স্যার ম্যাম আছেন, আমাদের যাকে খুশি ভালো লাগবে তাকে আপনি ফোন করবেন, বা যদি কাউকে না পান অন্য স্যারকে পেলেন তাকে কল করবেন, করে কি বলবেন যে স্যার আপনি একটু আমার এই নিউ মেম্বারটার সঙ্গে কথা বলেন, আমি তো ঠিক বোঝাতে পারছি না। আমরা অবশ্যই সদা সর্বদা সর্বসময় আপনাদের হেল্প করে যাব, কেন আপনারা যাতে এগিয়ে আসেন এসবিতে, বা আপনাদের আইডি গুলো বড় বড় হয়ে যায়, বা আপনাদের ইনকামটাও ভালো জায়গায় ফিরে আসে। তার কারণ আজকে দেখেন আমাদের আসমত আলী স্যারের প্রতিনিয়ত ইনকামটা ভালো আসছে, আমারও ইনকামটা এখানে $12-13 আসছে, স্যারের অলরেডি $20 গায়ে আসছে ইনকাম। স্যার অলরেডি রিজার্ভেশনে আজকে পেয়েছে $15, 0.6। স্যারের টিম থেকেও $5-6 আসে, স্যারের অলরেডি $6 পার হয়ে গিয়েছে। সেজন্য আমরা চাই এই সুন্দরবন গ্রুপে যারা আসবেন বা যারা থাকবেন, আমরা তাদেরকে এমন শিক্ষা দিতে চাই বা কোম্পানি সম্পর্কে তাদের ধারণা দিতে চাই, যেন তারা কোনো জায়গায় গিয়ে যেন না ঠকে। যেমন আমরা দেখেছি অনেক বড় বড় লিডার দাবি করেন, তারা অফিসিয়াল গ্রুপে গিয়ে ঠেট খায়, ম্যামের কাছে সরি লিখতে হয়, আই অ্যাম সরি। তারা 700-750 লোক যে গ্রুপ আছে সেখানে একজন লিডার লিখছে সরি, আই অ্যাম সরি। তার এই ধারণা নেই যে একজন স্যালারি অ্যাচিভমেন্ট হয়ে গেলে তার 6 ম্যান থেকে রিওয়ার্ড দেয় না। যেমন আমরাও স্যালারি ম্যান আছি, কিন্তু আমরা পার্সোনাল রিওয়ার্ড গুলো আমরা পাবো না। তো সেজন্য আমরা বারবার কেন বলি যে আমাদের গ্রুপে আসেন। আমরা চাই আমাদের ডাউন মেম্বাররা, আমরা যে 6 জন স্যার ম্যাম আছি, আমাদের ডাউন মেম্বাররা কোনো কিছুতে যেন কাঁচা না থাকে, যেন ম্যামের কাছে আমাদেরও বকুনি শুনতে না হয়। কেন আপনারা দোষ করলে আমাদেরকেও কিন্তু বকুনি শুনতে হবে। তার কারণ একদিন আমার বাংলাদেশে একজন মেম্বার ছিল, উনি অল উইথড্র লাগিয়ে দেয়, ম্যাম আমাকে সঙ্গে সঙ্গে SMS করে যে আপনার ম্যানকে আপনি বলেননি যেখানে অল উইথড্র নেই। আমাদের খারাপ লাগে শুনতে। সেজন্য আমরা চাই সকলকে লিডার তৈরি করতে, সকলকে লিডার বানাতে, এটাই আমাদের প্রচেষ্টা। আর এটা আমরা করতে চাই। কেন, কোনো জায়গায় যদি আমাদের ম্যানরা কোনোদিন আসে আর কেউ যদি বলে যে এটা কোন জায়গার ম্যান, সুন্দরবন গ্রুপের ম্যান, এটা সুন্দরবন গ্রুপের মেম্বার, তখন আমাদের সকলের মুখটা উজ্জ্বল হবে। অলরেডি এই ওয়েস্ট বেঙ্গলের বুকে আমি দেখেছি বা আমরা দেখছি আমাদের এই যে সুন্দরবন গ্রুপ, এর একটা নাম, এর একটা প্রভাব ছড়িয়ে পড়ছে। শুধু ওয়েস্ট বেঙ্গল না, আমাদের ইন্ডিয়ার মধ্যেও ছড়িয়ে যাচ্ছে যে সুন্দরবন বলে একটা গ্রুপ আছে, সুন্দরবন বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সুন্দরবন বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যে সেখানে তারা যেভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, যেভাবে তারা ম্যানদের গাইড করছে, বা যেভাবে তারা কাজের প্রতি আগ্রহ দেখিয়ে চলছে, তাদের সত্যি স্যালুট দেওয়া দরকার। এমনকি বড় বড় স্যাররা আমাদের সুন্দরবন গ্রুপকে রেসপেক্ট করে, স্যালুটও করে। সেজন্য আমরা চাই আমাদের এই সুন্দরবন গ্রুপ আরো আগিয়ে যাক, আরো দূরে যাক, সারা বিশ্বের দরবারে যেন পৌঁছে যায় যে সুন্দরবন সত্যি একটা চ্যানেল, তারা সত্যি মানুষকে সত্যর দিশা দেখায়, বা তারা সত্যকে তুলে ধরে, বা তারা সত্যটাই প্রচার করে। এটাই যেন আগামী দিনে বিশ্বর কাছে পৌঁছে দেয়, বা অর্থাৎ আমাদের যিনি ম্যানেজার আছেন লিয়াম ম্যাম, তার কাছেও যেন এটা পৌঁছয় যে না, সুন্দরবন গ্রুপের কোনো ম্যান এমন কোনো কাজ আমরা করতে দেখিনি। সেজন্য আমরা চাইবো এই সুন্দরবন গ্রুপ যেন
সকলের কাছে সুপরিচিত হয়ে যায়। কেউ যদি শোনে যে সুন্দরবন গ্রুপ, তো সে বলবে হ্যাঁ হ্যাঁ এটা আমি চিনি। সেজন্য আমি আশা করব সকলকে খুব ভালোভাবে কাজ করার। আর সন্দীপ সিংহ রয় স্যার যেটা বলে গেছেন সেটার বিশ্লেষণে আবারও আমি বলবো, আপনারা সকলে সব সময় আমাদের লিডারদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি কোনো নতুন কনসেপ্টে যান বা নতুন কনসেপ্ট করেন, অবশ্যই আমাদের যে কোনো লিডারকে একবার বলবেন যে স্যার আমি এই কনসেপ্টটা করব বা আমি এই কনসেপ্টটা করতে চাই, আপনি একটু কনসেপ্টটা দেখেন, একটু বোঝেন। অবশ্যই আমরা সুন্দরবন গ্রুপ থেকে আপনাদের সহযোগিতা করব বা হেল্প করব সে বিষয়ে। সেজন্য আপনারা সব সময় সিনিয়রদের বা আপনাদের লিডারদের সকলকে সব সময় মেনে চলবেন। দেখবেন এই সুন্দরবন গ্রুপে আমরা যারা স্যাররা আছি, ম্যামরা আছি, আমাদেরকে একটু অনুসরণ করে চলেন। আপনারা দেখেন আপনাদেরকে আমরা ভুল পথের দিশা দেখাই কি সঠিক পথের দিশা দেখাই। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা মানুষদের কোনো ভুল পথে নিয়ে যাব না বা ভুল পথে প্রচালিত করব না। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের অঙ্গীকার। তবে এখানে কাজ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে হাই প্রফিট আছে হাই রিস্ক আছে। যে হাই রিস্ক নিতে পারবে সে কিন্তু হাই প্রফিটও এখান থেকে কামিয়ে যেতে পারবে। এটা আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণস্বরূপ, যেমন আসমত আলী স্যার এখন দিনে $21-22 কামায়, আমি যেমন দিনে এখানে $13-14 কামাই, এখানে অনুরেখা ম্যাম আছে, আরো অনেক ম্যাম স্যারের আছে দিনে 12, 13, $10 করে কামিয়ে যাচ্ছে। সেজন্য এটা আমাদের প্রত্যেকের মাথায় রেখে চলতে হবে যে আমরা সদা সর্বদা আমাদের লিডারদের সঙ্গে সম্পর্ক রেখে চলবো। আপনারা দেখবেন যখন স্কুলে পড়েছেন, যখন কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, যে ছাত্রগুলো স্যারদের সঙ্গে সবসময় সংযোগ রেখে চলে, যারা স্যারদের কথা মেনে চলে, সেই ছাত্রগুলো কিন্তু কলেজের 1 নম্বর ছাত্র হয়, ইউনিভার্সিটির 1 নম্বর ছাত্র হয়। তার কারণ স্যারের যে দোয়া, স্যারের যে আশীর্বাদ ওই ছাত্রটার মাথার উপরে থাকার কারণে ও কিন্তু আরো বড় পোস্টে চলে যায়। কেন আপনি কোনোদিন আপনার গুরুর দোয়া, আপনার বাবা মার দোয়া বা আপনার শিক্ষকের আশীর্বাদ অনুরোধ ছাড়া আপনি বড় কোনোদিন হতে পারবেন না। কেন বাবের অবাধ্য সন্তান কোনোদিন সে প্রতিষ্ঠিত হতে পারে না, শিক্ষকের অবাধ্য সন্তান সে কোনোদিন মাস্টার হতে পারে না, সে কোনোদিন ডাক্তার হতে পারে না। সেজন্য এখানে যে আমার ছোট বলে কেউ আমার আপলাইন, যে আমি তাকে সম্মান করব না, রেসপেক্ট করব না, এটা হতে পারে না। কেন আপনি যখন আপনার লিডারকে সম্মান না করবেন, দেখবেন আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনার কাজ করার অগ্রগতি হারিয়ে ফেলবেন, আপনি কোম্পানিতে ডেভেলপমেন্ট করতে পারবেন না। সেজন্য আমি সকলকে আবার একবার রিকোয়েস্ট করব যে সর্বসময় আমাদের লিডারদের সঙ্গে কানেক্টিভ থাকার চেষ্টা করবেন। আমরা যে 6 জন লিডার আছি, আমরা অনলি 24 ঘন্টা আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। যে কোনো না যে কোনো স্যারকে সমস্যায় পড়লেই ফোন করবেন, কেন আমাদের সকলের ফোন নাম্বার দেওয়া আছে গ্রুপে, প্রতিদিনে দেওয়া হয়। সেজন্য আপনারা সকলে লিডারদের ফলো করে চলুন, লিডারদের মেনে চলুন, দেখবেন আপনারা একদিন অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। ইতিমধ্যে আমাদের সুন্দরবন গ্রুপে আমাদের বিরাট লিডার প্রেমজিৎ সিং স্যার উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সকলের গুরু। তো তার আগে আজকে আমি ঈদ মোবারক জানিয়ে, অর্থাৎ আবারও সকল সুন্দরবন কমিউনিটি মেম্বারকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। অনুরেখা ম্যাম কন্টিনিউ করেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। सो यार আমি ডেকে নিচ্ছি मिस्टर प्रेमजीत सिंह सर के। सर अगर आप फ्री हो तो सर आप प्लीज कंटिन्यू कीजिए। गुड इवनिंग टू ऑल ऑफ यू। फर्स्ट ऑफ ऑल, कैसे हो आप सब लोग? मैं उम्मीद करता हूँ कि सब लोग ठीक होंगे, बढ़िया होंगे। और सबसे बड़ी बात कि आज का दिन बहुत बड़ा था हमारे सभी लोगों के लिए, ठीक है, क्योंकि आज आप सबको पता ईद थी। और मैंने बेस्ट विशेस आपको कल ही दे दी थी, आज फिर से है कि आपकी ईद काफ़ी अच्छी गई होगी। आई थिंक मुझे लगता है कि
आज आपने जो उस अल्लाह ताला से जो दुआ मांगी हुई, और मैं चाहता हूँ कि वो कबूल हो आपकी दुआ, और आप लाइफ में जो चाहते हैं सबको मिले। बट अल्लाह ताला भी एक ही चीज़ कहता है कि भाई मेहनत करो, मेहनत करोगे तो उसका फल ज़रूर मिलेगा, है ना? मेहनत कभी भी व्यर्थ नहीं जाती इंसान की, वो हमेशा कुछ ना कुछ देके जाएगी आपकी। बट अगर हम लोग कहें मेहनत भी नहीं करनी, तो कुछ भी नहीं करना, और हमारी ज़िंदगी में सब कुछ सही हो जाए, वैसा नहीं होता, ठीक है? जिस चीज़ के लिए हम सब लोग यहाँ पे इकट्ठे हुए हैं, आपको पता ही है कि हमारा जो प्रोजेक्ट है उसका नाम है एसओवी, और एसओवी के अंदर काफ़ी अच्छी जो ग्रोथ यहाँ पे लोग ले रहे हैं। और आप यहाँ पे देख सकते हो कि आसमान ने खुद का ही खोल के रखा है, कि जिसमें वो टोटल अर्निंग $700 कर चुका है, उसके बाद भी इसका भी अकाउंट में $800 पड़ा हुआ है, $812, है ना? राइट? तो कहने का मतलब ये है कि इन्वेस्ट कितना किया था और रिटर्न कितना ले चुके हैं, वो चीज़ देखने वाली बात है। इन्वेस्ट किया था, आई थिंक मेरे को याद है, $100 से आईडी स्टार्ट करी थी। $100 की आईडी स्टार्ट करके आज, अगर आज की बात करूँ आईडी की, तो ये कम से कम 1.5 लाख की आईडी है आज के टाइम पे। अभी हुआ कितना, 2 महीने, 2 ढाई महीने हुए हैं अभी हम एग्जैक्ट सही तरीके से काम करते हुए। आप खुद इमेजिन करो कि अगर बंदा $100 लगा के 2 महीने के अंदर 1.5 लाख पहुंच गया अभी, है ना? और अभी कितने और ऊपर पहुंचेगा वो आपको देख ही जाएगा, टाइम आने पे पता चल जाएगा, है ना? और सोच लो अगर प्रोजेक्ट ने 6-7 महीने और हमें दिए अच्छे से काम करने के लिए ना, तो यही आईडी कम से कम ₹10 लाख की बोलेगी उस टाइम पे, ठीक है? तो ये पावर है इस नेटवर्क मार्केटिंग के अंदर, ये पावर है क्रिप्टो के अंदर, कि आप काम कर रहे हो और आप टीम बिल्ड करके काम कर रहे हो और बढ़िया तरीके से काम कर रहे हो और यहाँ से पैसा जनरेट कर रहे हो। और आपको भी पता है कि डेली यहाँ पे कंपाउंड होता है, कंपाउंडिंग के साथ पैसा हमारा डे बाय डे ग्रो करता है ना? और आप सबको पता ही है कि कंपाउंडिंग को ऐसा नहीं कहा गया कि छत्रपति ब्याज, इसलिए नहीं कहा गया कि कंपाउंडिंग ऐसी पावर है कि यार, जो अगर डेली कंपाउंड होने लग जाए ना, तो बंदा कुछ समय में बहुत बड़ा अमीर बंदा बन सकता है। कंपाउंडिंग में वो पावर है, सातवां अजूबा बोला जाता है कंपाउंडिंग को, इसलिए नहीं बोला गया, है ना? वही चीज़ है कि अगर हम एक चीज़ की वैल्यू करते हैं ना चीज़ के ऊपर, कि यार कंपाउंडिंग से अगर पैसा हमारा डे बाय डे ग्रो कर रहा है, तो डेफिनेटली हमें उस चीज़ में काम करना चाहिए और उससे पैसा निकालना चाहिए यहाँ पे। तो आपके सामने है कि यार, छोटे से अमाउंट से शुरू करके आज वो अमाउंट लाखों, पहले 1000 में लगाए थे, है ना? राइट? 1000 से शुरू करके लाखों में पहुंच गए हैं। और एक दिन दूर नहीं है, वो दिन भी आएगा जब लाखों से हम करोड़ों पे कमाते हुए भी दिखेंगे इसी ग्रुप के अंदर अंदर, ठीक है? और वो दिन भी ज़्यादा देर नहीं है, टारगेट हमारे इस साल के अंदर का ही है कि इस साल के अंदर अंदर हम एटलीस्ट, जो हमारा माइलस्टोन है, हमें टच करना है 1 करोड़ का, 1 CR का टारगेट हमारा है। अगर भगवान की तैयारी सक्सेसफुली जिस तरीके से हम अभी प्लानिंग करके चल रहे हैं, जिस तरीके से हम काम कर रहे, तो डेफिनेटली वहाँ तक पहुँचना लाजमी है, कोई बहुत बड़ा चैलेंज नहीं है। बस वही है कि अगर बंदा मेहनत से और ईमानदारी के साथ काम करे और एक यूनिटी के साथ काम करे, है ना? अगर हम लोग एक दूसरे से सपोर्ट करके, है ना, काम करें, तो डेफिनेटली हम इतना बड़ा पैसा बना सकते हैं। बट बात वही है कि यूनिटी के साथ काम किया जाए तभी, है ना? सभी लोग एक दूसरे से सपोर्ट करके काम करो यहाँ पे, बढ़िया बात है। बाकी आई थिंक जितने भी लोग इस ग्रुप में आए हैं ऑलरेडी सबके सब जॉइंड है यहाँ पे। न्यू पर्सन मुझे नहीं लगता कि कोई है यहाँ पे, अगर कोई है तो प्लीज़ एक बार माइक अनम्यूट कर लीजिए, ताकि आपसे भी एक बार बातचीत हो जाए मेरी, वो थोड़ा पता चल जाए कि आप अभी कर रहे हो या नहीं कर रहे हो, और नहीं कर रहे हो तो क्या रीज़न है। अगर प्लान नहीं सुना तो उसके बारे में थोड़ा सा डिटेल दे दूंगा आपको यहीं पे भी, है ना? तो मैं चाहूँगा कि महबूदुल हसन भाई, ये बांग्लादेश सर से आए हैं, आई थिंक ये शाहिदुल भाई के रेफरेंस से आए क्या? एस के मुश्ताक भी आए हैं, नए आए हैं। एस के मुश्ताक भाई, आप यार एक बार अनम्यूट कर लीजिए, और महबूदुल हसन भाई आप भी, क्योंकि आज को मैं फर्स्ट टाइम देखा दोनों को। तो थोड़ी सी आपसे बातचीत करते हैं, देन हम आगे चलेंगे इस चीज़ के ऊपर, कि कैसे इस पे बढ़िया तरीके से काम करके हम अच्छा पैसा जनरेट यहाँ से कर सकते हैं। तो भाई जी, अगर आपके पास टाइम है, महबूदुल हसन भाई। टेम सर जे मब्दुल हसन है ना, जी। इसने आईडी बना लिया है लेकिन डिपॉजिट नहीं किया। आपके साथ? हाँ, मेरे नीचे से। ओके। তো মাইক আনমিউট করো আব্দুল হোসেন ভাই, যদি কিছু জানার থাকে তো স্যার আছে এসবই কোম্পানি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে এখানে। ठीक है, एस के मुश्ताक भाई आए हैं पहले, चलो इनसे सुनते हैं। हाँ जी सर, हेलो कैसे हैं आप? हेलो सर, अब मेरी आवाज़ आ हाँ रही है? जी, हाँ जी, बिल्कुल आ रही है, बिल्कुल आ रही है। हाँ
हाँ, तो सर मैं ये पूछ रहा था कि ये प्लांटेशन के बारे में मुझे कुछ पता ही नहीं है, तो आप जरा बता ओके। सकते हैं? अच्छा, आपको पता ही नहीं है, ठीक है। जी, मतलब जी। आप मैं फर्स्ट टाइम अभी आए हो आज क्या? पहले कभी नहीं आए इस मीटिंग में? नहीं, मेरे इसका इसमें तो हूँ लेकिन मीटिंग पहली बार जुड़ा हूँ। ओके, ओके, ओके। चलो एनीवे कोई दिक्कत नहीं है। मैं थोड़ा-सा आपको ओवरव्यू देता हूँ सिस्टम के अंदर कि सिस्टम में क्या है, क्या नहीं है। बाकी यही बोलूँगा कि आप थोड़ा डेली इस मीटिंग में आएँ और इस मीटिंग को सुनें ताकि आपको प्लान के रिगार्डिंग अंडरस्टैंडेबिलिटी होगी, प्लान किस तरीके से वर्क कर रहा है और क्या इसका इस प्लान के अंदर क्या गहराई है और कब तक हम इसमें अच्छे से काम कर सकते हैं, राइट? तो एसओबी जो प्लान है बेसिकली ये यूएस से बेस्ड प्रोजेक्ट है। पहले तो ये यूके से रजिस्टर है और 2021 से इस प्रोजेक्ट को मार्केट के अंदर हुए रन करते हुए हो गया हुआ है। और 2021 से प्रोजेक्ट जो है मार्केट में वर्क कर रहा है और हम इंडिया के अंदर भी जस्ट थोड़ी देर हुआ इसको काम करते हुए। और मेरी इसमें आईडी लगी थी नवंबर में, बट मैंने वर्क नहीं किया था उस टाइम पे क्योंकि मैं ऑलरेडी किसी प्रोजेक्ट में इंडल्ज था, उसके साथ काम कर रहा था। तो देन इसमें सिर्फ सिंपल एक आईडी प्लेस करी थी और बस सिंपल एक आरओआई में ले रहा था कि यार चल ठीक है आईडी लगा दी और चलो पैसा जनरेट करते हैं, इनकम है ना, साइड बाय साइड देखिए क्या आता है। और 1 जनवरी दिसंबर भी गया और 1 जनवरी से मैंने स्टार्टअप करा, ठीक है। 1 जनवरी से मतलब वर्किंग शुरू करी प्रॉपर और 1 जनवरी से लेकर अब तक हमने पीछे मुड़ के नहीं देखा कि हमें पीछे मुड़ के देखने की जरूरत पड़ी हो किसी और चीज के लिए, है ना। क्योंकि हमें प्लान की गहराई और ठहराव समझ आ गया था कि ये प्लान किस लेवल तक वर्क कर सकता है और कितना बड़ा चल सकता है मार्केट के अंदर, ठीक। तो ये थोड़ा-सा कंपनी का ओवरव्यू था। उसके बाद अगर बात करते हैं इसके मार्केट प्लान के अंदर, तो मार्केट प्लान आपको पता है ऑलमोस्ट कंपनियों का सेम होता है। बस थोड़ा-सा डिफरेंस होता है कि कौन कैसे पैसे दे रही है, कौन कैसे दे रही है। तो यहाँ पे भी सेम आप सिंपल $100 के साथ स्टार्टअप कर सकते हो यहाँ पे इनिशियली। और $100 के साथ जैसे आप स्टार्टअप करते हो तो आपको डेली प्रॉफिट 1.5 से लेके 1.8% के बीच में प्रॉफिट डेली बेस पे आएगा आपको, ठीक है। उसके बाद आपको डे 1 से ही टीम इनकम शुरू हो जाती है। अगर आप किसी को स्पॉन्सर करते हो यहाँ पे सिस्टम के अंदर, तो वो जो डेली ट्रेड लगाएगा उस ट्रेड पे आपको 8% आरओआई, जो उसकी आरओआई का 8% प्रॉफिट आपको आएगा फर्स्ट लेवल से, ए से। बी से आएगा आपको 4%, सी से आएगा 2%, राइट। उसके बाद जिस बंदे को हम स्पॉन्सर कर रहे हैं उससे रेफर इनकम क्या आती है, वो आती है जो अभी करंट ऑफर चल रहा है उससे अकॉर्डिंग बता रहा हूँ आपको। $23 आपको $100 की ज्वाइनिंग कराने पे $23 आपको मिलते हैं अपलाइन को, ठीक है। और उसके बाद बात करें कि नेक्स्ट लेवल इज हमारा स्टार टू। यहाँ पे स्टार लेवल चलता है, मैं स्टार 1 स्टार टू लेवल अचीव करने के लिए आपका खुद का वैलेट $500 का होना चाहिए। ए में 3 लोग, बी सी में 5 लोग, कुल मिला के 8 लोगों की टीम होनी चाहिए। और इसमें जो सेल्फ इन्वेस्टमेंट पे प्रॉफिट हमें आता है 2% से लेकर 2.3% के बीच में हमें डेली का प्रॉफिट रहेगा यहाँ पे। उसके बाद हमारी जो टीम इनकम है वो बढ़ जाएगी, जहाँ पे पहले हमें 8% आ रहा था यहाँ पे हमें 10% आएगा। और बी में अपना 5% आएगा, सी में 3% हो जाएगा हमारे यहाँ पे, ठीक है, राइट। उसके बाद नेक्स्ट लेवल आता है हमारा स्टार 3 को अचीव करने के लिए क्या करना पड़ेगा, खुद का अकाउंट $1000 का होना चाहिए। ए में 10 बंदे, बी सी में 30 बंदे, कुल मिला के 40 लोगों की टीम। और आपका स्टार 3 अचीव हो जाता है। और सेल्फ आरओआई पे आपको क्या मिलता है, 2.5% से लेकर 2.8% के बीच में, ठीक है। तो ये फिक्स रहता है यहाँ पे, मतलब इनकम जो बताई है उतनी ही रहेगी, इससे ऊपर नीचे नहीं जाएगी, ठीक है। उसके बाद टीम आरओआई में बढ़ जाता है आपका, जहाँ पे 10 आ रहा था वहाँ 12 आ गया, जहाँ पे 6 आ रहा था वहाँ पे 7 हो गया, और जहाँ पे 3 आ रहा था वहाँ पे 4 हो गया, ठीक। उसका स्टार 4 स्टार 5 स्टार 6 के ऊपर मैं बात इसलिए नहीं कर रहा क्योंकि वहाँ पे इन्वेस्टमेंट बहुत बड़ी हो जाती है, जैसे $5000 हो गया, $10,000, $30,000 हो गया ना। तो मैं उसके ऊपर नहीं जाऊँगा क्योंकि मैं नहीं किसी को बोलता कि भाई यहाँ पे आके आप इतनी बड़ी इन्वेस्टमेंट करो। मैं यही कहता हूँ भाई छोटी सी इन्वेस्टमेंट से स्टार्टअप करो। हाँ, स्लोली स्लोली अगर आप फास्ट अच्छे से नेटवर्क बिल्ड करते हो तो आप अच्छा पैसा वहाँ से कमा सकते हो, राइट। तो ये हमारे लेवल्स हैं। उसके बाद हमारी नेक्स्ट इनकम क्या आती है यहाँ पे, ये नेक्स्ट इनकम हमारी यहाँ पे आती है एसओवी ग्रोथ सेंटर। असल में अगर खुल सकते हो दिखा देना एक बार एसओवी ग्रोथ सेंटर स्लाइड पे। तो एसओवी ग्रोथ सेंटर में क्या है कि भाई जी देखो, इस प्लान के अंदर ना मेन की क्या है, हमें की पकड़नी होती है कि यार हम ऐसा क्या करें कि जिससे हमारी सारी इनकम अचीव होना यहाँ पे शुरू हो जाए। तो वो इसकी मेन की क्या है हमारी यहाँ पे $100 क्योंकि ज्वाइनिंग तो $50 से भी हो जाती है, ठीक है। लेकिन उसमें वो प्रॉफिट नहीं मिलते जो हमें $100 से मिलते हैं। $100 हमारी यहाँ पे मेन की है। तो अगर आप $100 के साथ स्टार्टअप सिस्टम में करते हो और आप किसी को ज्वाइन करवाते हो, तो जैसे यहाँ पे देखो ये बताया गया ग्रो सेंटर, है ना। अब ग्रो सेंटर में क्या होता है कि अगर आपके डायरेक्ट में $100 वाले 10 बंदे हो जाते हैं तो आपको $150 का वन टाइम रिवार्ड मिलता है। सेम ऐसे ही अगर आपके 20 बंदे हो जाएंगे तो आपको $300 रिवार्ड है। सेम ऐसे अगर आपके बंदे
अपना 30 हो जाएंगे, $600 का रिवार्ड है। अगर ऐसे आपके बंदे 50 हो जाते हैं डेट 100 वाले, तो आपको $1000 का रिवार्ड प्लस माइक्रो ओवन है। ऐसे आपके बंदे अगर 80 बंदे आपके डेट में हो जाते हैं तो $2000 का रिवार्ड प्लस रेफ्रिजरेटर है। और लास्ट है 100 बंदे, अगर 100 बंदे आपके डेट में हो जाते हैं तो $3000 का रिवार्ड प्लस iPhone 17 Pro Max। अगर मैं सारी कैलकुलेशन निकालूं तो 8 से 9 लाख रुपए के सिर्फ ये रिवार्ड ही हमें मिल जाते हैं। क्या करना है हमने, सिर्फ एक ही चीज करनी है कि आईडी एटलीस्ट मिनिमम आईडी हमारी $100 की होनी ही चाहिए, ठीक है। और उसके बाद हमारा नेक्स्ट आता है अपना लक्की स्पिन। लक्की स्पिन भी खोल देना उसमें, तो एक बार दिखा दो। अब ये नई इनकम हमारी यहाँ पे लक्की स्पिन। लक्की स्पिन का क्या रहता है यहाँ पे कि आपको ये स्पिन लेने के लिए क्या करना पड़ेगा। फर्स्ट ऑफ ऑल ये बात आती है कि ये लेने के लिए क्या करना पड़ेगा। तो या तो आपके डायरेक्ट में जैसे 5 बंदे लगते हैं तब आपको एक मौका मिलेगा लक्की स्पिन करने का, या आपकी टीम में कुल मिला के टीम में 15 बंदे की एडिशन होती है तब आपको ये मौका मिलेगा, ठीक। उसके बाद अपना हो गया, क्या बोलते हैं उसको, आप जब अपना लेवल 2 अचीव करते हो, स्टार 2 अचीव करते हो, तब आपको ये मौका मिलेगा, ठीक। तो इस तरीके से मौके मिलते हैं। तो इस तरीके से मौके मिलते हैं, तो इसमें अब मिलेगा क्या, इसमें यार आपको $10 से लेके $80 तक की वैल्यू का कुछ भी मिल सकता है। प्लस आपको कोई इलेक्ट्रिक शेवर मिल जाएगा, कोई कप की वैल्यू मिल जाएगी, ऐसे कर करके और भी आइटम्स हैं जो आपको मिल सकती हैं लक्की किस्मत जिसकी जो होने के लिए। और उसकी जितनी उसकी वैल्यू की, उस वैल्यू की कंपनी आपको पे कर देगी यहाँ पे, ठीक है। तो ये चीज़ें आ गई आपकी। उसके बाद अपना क्या बोलते हैं उसको, विड्रॉल के फी के बारे में अभी बता देना। मैं वो मैं बताता फी बताता लाइक सब सब बताता हूँ, कोई दिक्कत नहीं है, ठीक है। तो ये एक इनकम आ गई। उसके बाद हमारी आती है सैलरी। तो असमत सैलरी का कुल सत्ता को दिखा दो। खोल दी। तो सैलरी का खोला आपने, हाँ खोल दिया। तो यहाँ पे सैलरी है। कंपनी सिंपल एक बात, भाई सैलरी देने के लिए आपकी आईडी $100 की होनी चाहिए, ठीक है। तो इसलिए मैं बोल रहा था एक बार कि $100 यहाँ पे मेन है कि हमने $100 पे काम करना है, उससे हमारी सारी इनकम यहाँ पे अचीव हो जाती है, ठीक है। और फर्स्ट होता हमारा कि अगर आपको सैलरी अचीव करनी है तो आपका एटलीस्ट स्टार 2 लेवल जरूरी है। उसके बाद आपके ए में होने चाहिए कुल मिला के लोग, और बीसी में 20 लोग होने चाहिए। आपकी 30 लोगों की टीम पे आपको जो सैलरी आप क्राइटेरिया करते हो, सैलरी नहीं आपको क्राइटेरिया फिल। उसके बाद हमारी कंपनी जो है जिनके जो हैंडल कर रहा है लाइन, आप जस्ट ये मैसेज करना कि मैं ये टीम क्रिएट कर ली है, मेरा क्राइटेरिया फिल हो गया। उसके बाद आपको एक छोटा टास्क देगी वो, ठीक है। तो आपको जैसे वो टास्क देती है आप वो टास्क करते हो तो आपको सैलरी मिलेगी। अगर इन आपकी केस क्या होता है कि हर बार $100 नहीं लगाते, 50 वाले ज्वाइन होते हैं यहाँ पे, तो आपकी सैलरी फुल ना के आपको हाफ मिलना शुरू हो जाएगी यहाँ पे, ठीक। ऐसे $500 की सैलरी है, $1000 की है, 2000 की है, 3500 की है, $500 की सैलरी तक लेने के आप हकदार हो। करता है आपकी वर्किंग के ऊपर किस तरीके से ग्रो करता है, ठीक है, राइट। ये सारी इनकम जो आपको मैंने बताई है, 5 7 इनकम मैंने आपको बताई है, सारी इनकम आपको यहाँ पे मिलती है, ठीक है। अब बात ये है कि यार इस प्लान के अंदर डेप्थ क्या है सर, ये तो सारी कंपनियां दे रही हैं, बट ये आती है कि इस डेप्थ क्या है, कि किस नज़रिए से हम इस प्लान को देखेंगे, ये प्लान भाई मार्केट में कर सकते हैं। उसके बारे में आपको क्लियर कर दूँ, मार्केट जितने भी इस टाइम पे चल रहे हैं या वर्क कर रहे हैं, देखो सिंपल सी बात है, जब तक प्लान के अंदर कंडीशन नहीं ना होगी, प्लान रन नहीं करेगा मार्केट के अंदर। देखो उसका क्या कारण होता है, देखो सिंपल सी बात है, ए सिंपल डे वन क्लियर करके चलती है भाई, ये एक इन्वेस्टमेंट प्लेटफॉर्म नहीं है, एक आप इसको मान लो एज अ प्राइवेट जॉब मान के चलो, कुछ भी मान के चलो, लेकिन प्लान है। कंपनी कहती है भाई आप आईडी प्लेस कर रहे हो, यहाँ पे जितने भी डॉलर प्लेस कर रहे हो आपको 2 महीने का टाइम, ठीक है। 2 महीने तक अगर आप कोई बंदा नहीं जोड़ते हो तो आपकी इनकम परसेंटेज जो आती थी वो कम हो जाएगी। इसका मतलब ये है आपको एटलीस्ट जो बंदा नॉन वर्किंग और वर्किंग की बात कर रहा हूँ मैं, जो नॉन वर्कर है और वर्किंग की, नॉन वर्कर बंदा ये यहाँ पे मेरे को यही गाइड कि वो अपनी आईडी $100 से ना शुरू करके कम से कम $250 करे, ठीक है। 250 शुरू करने से क्या होगा कि 2 महीने में उसका फंड 250 बन जाएगा, यहाँ पे नंबर 500 हो जाएगा, मैं डबल से ऊपर हो, ठीक है। और जब ड्रावर लेगा फर्स्ट अपना 250 या $300 ड्रावर लेगा, तो $50 की एक आईडी अपनी गई और के अपने नीचे लगा दे, तो उसकी जो ऊपरली मेन है वो फिर रनिंग है, ताकि उसकी इनकम अपना हो, ठीक है। तो
जैसे नॉन वर्किंग वाले वो जो वर्किंग उनको तो कोई दिक्कत नहीं है भाई, सी बात है, वो अपनी टीम मिल काम करेंगे और पैसा कमाएंगे। यहाँ पे 2 मिनट का टाइम होता है भाई, 2 मिनट तक अगर आपने कोई प्रोग्रेस दिखाई तो कंपनी पहले आपकी कम करेगी, आपको एक इंडिकेशन देगी भाई, ठीक है? तो उसके बाद जब काम नहीं कर रहे हो तो वो आपकी स्ट्रेटेजी बंद कर देगी। इसमें ये नहीं कि आपका लॉस हो रहा है, अगर आप 2 महीने भी काम तो 2 महीने का प्रिंसिपल प्रॉफिट डबल हो रहा है, ठीक है? और यहाँ फुल विड्रॉवल नहीं मिलेगा, मिनिमम अकाउंट में $50 रहना जरूरी है। उसके ऊपर फंड आप निकाल सकते हो, कोई दिक्कत की बात नहीं, लेकिन $50 रहेगा, फुल विड्रॉवल किसी को नहीं मिलना। और विड्रॉवल टाइम 5 घंटे से लेकर 6 घंटे के बीच में है। तो ये मत कहे कि यार मेरे को 7 घंटे में आ गया तो मेरे दोस्त को 30 घंटे हो गए तो विड्रॉवल, ऐसा नहीं होता। किसी को जल्दी, किसी को ये चलता रहेगा, लेकिन 5 घंटे से लेकर 96 घंटे में वेट करना, उसके बाद नहीं आता तो देन बात अलग है। आज तक कोई ऐसा रखा अभी तक कभी टाइम ऊपर नहीं, जो टाइम उस टाइम विड्रॉवल रिसीव होने के टाइम पे, ठीक है? उसके बाद बात करें यहाँ पे मिनिमम विड्रॉवल $50 आपको मैंने बता दिया, विड्रॉवल टाइमिंग घंटे से लेकर 6 घंटे तक, वर्किंग का मैंने आपको बता दिया। तो यार सबसे फर्स्ट पॉइंट बताओ, अगर आप कई लोग एक्टिव लेते हैं कि यार मुझे गाने पढ़ने हैं या तो देखो, लेकिन आप में देखो ना, आपको भी पता है कि इंसान की बॉडी में क्या मूवमेंट है, ब्लड की, ब्लड होगा हमारी बॉडी चलती है, नहीं खत्म है। इससे किसी कंपनी को रन करने के लिए उन्हें ना जाना लगना चाहिए, अगर वो पैसा मिल भी रहा है तो भी होना चाहिए। आज के टाइम बैंक में क्या है, कुछ लोग डिपॉजिट आते हैं, कुछ लोग निकालने आते हैं, है ना? इसी तरीके से सर्कल चलता है, ठीक है? और रॉन्ग यही होता है। तो सेम यहाँ पे भी यही है, अगर आप कुछ दे रहे हो, कोई लोग डाल रहे हैं, कोई डाल रहे हैं, तो जिससे सिस्टम सर्वाइव चले, right? अगर हम बोले हमने डाल दिया तो लेना ही लेना है, तो आपको कितने दिन तक चल जाएगा, सर्वाइव हो जाएगा सिस्टम को, ये आपको है ना? तो ये चीज वाली बात है। और दूसरी बात, देखो बाकी कंपनी क्या होता है कि जितनी आप सभी income में चले जाती है, और यहाँ पे ऐसा नहीं है। सबसे बड़ी पॉइंट यहाँ पे कंपाउंडिंग ओनली प्रिंसिपल होगा, ना कि टीम इनकम होगा आपका। यहाँ पे देखो असमत बोलना टीम इनकम वाला, हाँ देखो यहाँ दो इनकम लिखे, एक फ्लेक्सिबल फंड, एक टीम फंड लिखा हुआ है। फ्लेक्सिबल फंड में जो कंपाउंड होगा आपका, ठीक है? टीम फंडिंग मीन्स कंपाउंड नहीं होगा, राइट? मतलब फंडिंग कंपाउंडिंग नहीं, फ्लेक्सिबल फंड जो है वो आपको सिर्फ फ्लेक्सिबल कौन सा, जो प्रिंसिपल ऊपर कंपाउंडिंग कंपाउंडिंग सबसे फर्स्ट पॉइंट करना आता है यार, जो चीज़ें अगर नजरिए होगा तो मुझे लगता है कि वो काम आता है, वो आपके जिसने भी plan बनाया है, तरफ से चुन है। क्यों? क्योंकि मतलब कि इतना खुला बन रहे, काम भी नहीं बन रहे कि डिफिकल्ट है। तो ये सबसे पहले point है कि कंपाउंड ओनली ना टीम की, जो टीम फंडिंग है आप कर लो, कोई विड्रॉ करके आप फंड डालते हो, लेकिन विड्रॉ कर नहीं, ठीक है? तो ये इसमें प्लस है। ढूंढते हैं। हमें भीड़, हमें डेवलपर चाहिए जो वो सिस्टम की तरह समय वर्क करे, वर्किंग राइट। छोटे डॉलर को दिक्कत नहीं है, को करोड़ों तो लगेगा ना, बीस आप लोगों को भी पता आज। दूसरी पे हम वर्क कर रहे हैं कि जगह हार्ड वर्क कर रहे हैं, तो यार ये बात आपको देखो, एक मजदूर है, बस शाम सुबह 9 पूरे दिन पटपटा तब इतना काम, उस हाथ का पे मिलती 600 से 700 रुपए दिहाड़ी है। तो अगर मैं बंदे को भाई 30 मिलता है का, ठीक, मैं 1300 भी यार कहाँ पूरी कर, 700 कमा रहा हूँ, यहाँ वो 1300 कमा, और इसमें ये निकल डेली हर को
फिर आज आ चुके हैं से। ठीक है? सो अब क्वेश्चन है मुस्ताक
যেটা লাকি স্পাম যেটা আছে, লাকি স্পাম থেকেও আপনি এখানে ক্লিক করে ইনকাম যাব। সো